আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর বেগুনগুলো কাটে নিচ্ছি, রান্না করব। ছুরি শুটকি দিয়ে বেগুনগুলো আমার থেকে অনেক সুন্দর লাগতেছে, শুধু একটু পোকা হয়েছে ভিতরে, এলো সমস্যা। ভিতরে একটু পোকা আর কালো কালো হয়ে আছে। আর এখানে ডাঁটা শাক কেটে নিছি, ডাঁটা শাক রান্না হবে আর বেগুন রান্না হবে আজকে। আসলে বেগুনটা যতটা সুন্দর মনে করছিলাম এতটা সুন্দর না, ভিতরে অনেক পোকা। বেগুনটার কালার কাটা হয়ে গেল, আর এই দুইটা বেগুন রেখে দিচ্ছি, কালারগুলো অনেক সুন্দর, কালকে খাবো। দিয়ে দিলাম রসুন বাটা, তাড়াতাড়ি পানি দিয়ে দিচ্ছি। রসুন বাটা, হলুদ মরিচ, লবণ দিয়ে দিলাম। পেঁয়া মাছের এই মাথাটা দিয়ে রান্না হবে আজকে শাকগুলো। মাছটা যখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক। শাকগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো ধুয়ে নিব গরম পানি দিয়ে, তাই গরম পানি দিলাম। শাকটা হয়ে গেছে, শাকে একটু পানিও দিই নাই, আর মাছের কাটা কুটা দিয়েছিলাম, এগুলো সব নামাই ফেলছি। দেখেন এটাও এখন নামাই ফেলতেছি, এই যে নামাইয়ে ফেলে দিচ্ছি। কাটাগুলো সব বেছে নিছি, দেখেন এখানে। এখন শুধু শাকটা নামিয়ে ফেলবো। একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এটা। শাকটা অনেক মজাও হয়েছে, এটা হয়ে গেছে। আর এদিকে বেগুন তরকারিটাও হয়েছে। আজকে আমি শাকটা নিচ্ছি। শাকে একটু পানি দিই নাই, পানি ছাড়া শাক। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেয়ে দেখি বিসমিল্লাহ করে কেমন হচ্ছে। অনেক মজা হয়েছে শাকটা, অনেক মজা হয়েছে। সোহান একটা খেয়ে দেখো, শাকটা অনেক সুন্দর। বেগুনটা খেয়ে দেখি। শুটকিগুলো তো আরও অনেক সুন্দর, অনেক মজার।